হ্যালো ফ্রেন্ডস, লাইভ উইথ রেড ফার্ন। শনিবার তিনি লাইভে এসে এসিও প্রশিক্ষণ বিষয়ে একটু সময় দিলেন। রেড স্যার বলছেন, আপনাকে জানতে হবে এসিও কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও আপনার কোনো ওয়েবসাইট না থাকে, হয়তোবা অবশেষে থাকতেও পারে, তাই এখন এসিও শেখাটা মূল্যবান। এসিও আপনাকে সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্কিং উন্নত করে আপনার সাইটে বিনামূল্যে জৈব ট্রাফিক পেতে সাহায্য করে। লোকেরা সাধারণত অনুসন্ধান ফলাফলের প্রথম 4টি বা 5টি পৃষ্ঠা পরীক্ষা করে, তাই আপনার লক্ষ্য হবে আপনার ওয়েবসাইটকে সেই পরিসরের মধ্যে র্যাঙ্ক করা। তবে এসিও আপনাকে কিভাবে সাহায্য করে থাকে? এটি আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা উন্নত করে, ভিজিবিলিটি আরও সম্ভাব্য গ্রাহক আনে। এসিও জৈব ট্রাফিককে লক্ষ্য করে, যার অর্থ আপনার সাইটে লোকেদের আনার জন্য আপনাকে বিজ্ঞাপনের জন্য কিন্তু অর্থ প্রদান করতে হয় না। আবার আপনি যদি অর্থ প্রদানের বিজ্ঞাপন ব্যবহার করেন, তবে এটি এসিওর সাথে মিশ্রিত করলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। তাই এসিওর মূল উপাদানগুলি জানতে হয়, যেমন ব্যবহারকারীর অভিজ্ঞতা, ইউজার এক্সপিরিয়েন্স। ব্যবহারকারীরা যদি ওয়েবসাইটগুলিকে নেভিগেট করা সহজ মনে করে, তবে সার্চ ইঞ্জিনগুলি ওয়েবসাইটগুলিকে উচ্চতর র্যাঙ্ক দেয়। একটি মসৃণ সহায়ক ওয়েবসাইট অভিজ্ঞতা আপনাকে আরও ভালো র্যাঙ্ক করতে সাহায্য করে। আবার কন্টেন্ট অপটিমাইজেশন বিষয়টি কিওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেয় এমন মূল্যবান প্রাসঙ্গিক কন্টেন্ট কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে। কিওয়ার্ডগুলি এখন এমন কার্যকর হবে, যেটি ভালো কন্টেন্টের জন্য কিন্তু গৌণ। তবে কিওয়ার্ড গবেষণা দরকার হয়, যেখানে আপনার লক্ষ্য দর্শকরা মানে টার্গেটেড ট্রাফিক যে কিওয়ার্ডগুলি অনুসন্ধান করছেন তাই ব্যবহার করতে হবে। আপনি উচ্চ র্যাঙ্কিং ওয়েবসাইটগুলি দেখুন এবং তাদের সফল কিওয়ার্ডগুলি আপনি সেখান থেকে ধার করতে পারেন। সেরা কিওয়ার্ডগুলি খুঁজে পেতে আপনাকে সাহায্য করার জন্য অনলাইনে আপনি সরঞ্জাম এবং গাইড পেতে পারেন। চূড়ান্ত টিপস হলো, আপনার পণ্য বা পরিষেবা খুঁজে পেতে কেউ যে শব্দ বা বাক্যাংশ টাইপ করবে তা আপনাকে ভেবে দেখতে হবে। আপনার সাইট তৈরি করার সময় কন্টেন্ট, কাঠামো এবং কিওয়ার্ডগুলিতে একসাথে মনোনিবেশ করতে হবে। এসিওর 3টি গুরুত্বপূর্ণ দিক হলো অন পেজ অপটিমাইজেশন। এটি হলো আপনার ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠাকে সার্চ ইঞ্জিনের জন্য ঠিকভাবে প্রস্তুত রাখা। এর মধ্যে কিছু বিষয় আছে, যেমন টাইটেল ট্যাগ মানে শিরোনাম দিতে হবে, মেটা ডেসক্রিপশন একটা ডেসক্রিপশনও দিতে হবে, হেডার্স যেমন H1, H2, হাইলাইটেড টেক্সট বা কন্টেন্ট ট্যাগ। এই ট্যাগ ও তথ্যগুলি সার্চ ইঞ্জিনকে জানায় আপনার পেজে কি বিষয় আছে। এতে সার্চ র্যাঙ্কিং উন্নত হয়। লক্ষ্য হলো, যখন কেউ আপনার ব্যবসা বা সার্ভিস নিয়ে কিছু সার্চ করবে, তখন আপনি যেন প্রথম পৃষ্ঠায় থাকেন। অফ পেজ অপটিমাইজেশন এটি হলো আপনার ওয়েবসাইটের বাইরের উৎস থেকে লিঙ্ক তৈরি করা। ব্যাকলিঙ্ক কিভাবে করবেন? ফোরাম, চ্যাট, গ্রুপ, ইমেল, মেসেঞ্জার, টেলিগ্রাম ইত্যাদিতে ওয়েবসাইট লিঙ্ক সরবরাহ শেয়ার করতে হবে। এটি সার্চ ইঞ্জিনকে বোঝায় যে আপনার ওয়েবসাইট বাইরের মানুষজন দেখছে, ফলে র্যাঙ্কিং আরও ভালো হবে। টেকনিক্যাল এসিও ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলি উন্নতি করে। সাইটের গতি, স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, ইন্ডেক্স সার্চ ইঞ্জিন যেন ঠিকভাবে পেজগুলি পড়তে পারে। আপনার ওয়েবসাইটে প্রয়োজনীয় জিনিসগুলি রেখে দিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দিন। স্পষ্ট ও দরকারি তথ্য আপনাকে রাখ, উদাহরণ মিশন স্টেটমেন্ট আলাদা পেজে রাখা, মূল পেজে সংক্ষেপে কি অফার করছে সেটাও দেখা। ইউজারদের আকর্ষণ করা যেমন জরুরি, যে ওয়েবসাইটে ঢুকেই যাতে ভিজিটার আগ্রহ পায়, সেই জন্য আকর্ষণীয় হেডলাইন, কিছু ছবি, জিফ কন্টেন্ট রাখতে হবে। প্রথম 2-3 সেকেন্ডেই ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি স্ক্রল করে ভিতর দিকে যাব কিনা। তাই শুরুতেই পরিষ্কার ও আকর্ষণীয় কিছু বিষয় দেখাতে হবে। কিছু টুলস ও বিশ্লেষণও করতে হবে। ভবিষ্যতে হিটম্যাপ, অ্যানালিটিক্স ইত্যাদি টুলস ব্যবহার করলে দেখা যায় মানুষ কোন অংশে ক্লিক করে কোথায় বেশি সময় কাটায়। এই সব দিয়ে ওয়েবসাইট আরও উন্নত করা যায়। হ্যাঁ, শেষ কথা হলো, আমরা সবাই কিন্তু অবশেষে একই মার্কেটে কাজ করব। কোটি কোটি ওয়েবসাইটে ভিড়ে কে কতটা ভালোভাবে এসিও ফলো করছে সেটাই নির্ধারণ করুন। কারটা আগে দেখব, কারটা পরে দেখব। তাই এখন থেকে আপনি শিখুন আর চর্চা করুন। এই এসিও দক্ষতাগুলি শেখা শুরু করুন, কারণ আপনার ওয়েবসাইটটা লাইভ হলে অপরিহার্য হয়ে উঠবে নিশ্চিতভাবে। ধন্যবাদ।